আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোহোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মুহাদ্দিস মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মোহতারাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলাম কিভাবে আমাদের আল্লাহ তাআলার উপর আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা শেখায়। শুরুতে আত্মবিশ্বাস নিয়ে আমরা কথা বলি ইনশাআল্লাহ। সুন্দর। তাওয়াক্কুল মানে হলো আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা করা। কোরআনে কারীম যেখানেই বিভিন্ন বিষয়ের অবতারণা করেছে, আলোচনার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। মানে আসলে বলতে পারি আমরা তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা করা, কারো উপর ভরসা করা। একজন মুমিন যেহেতু তার সব কিছুর নিয়ন্ত্রক একমাত্র রব্বুল আলামিনকে মানে, জানে, ইয়াকিন রাখে, সুতরাং এই ইয়াকিন রাখার মানে হলো তাওহীদ। আর তাওহীদ যার মধ্যে আছে সে আল্লাহর উপর ভরসা করবেই। বলতে পারি আপনি যে তাওহীদের একটা শাখা হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল যে আমি উপায় উপকরণ গ্রহণ করব, কিন্তু এই উপায় উপকরণ থেকে রেজাল্ট আসবে এটা ধারণা আমি রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর। কেন? যে সব আসবাব উপকরণ থাকলেই যে আমি কাজটা সমাপ্ত করতে পারবো এর কোনো কারণ নেই। দেখুন, একেবারে জলজন্ত উদাহরণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, নমরুদ ফেলে দিল। তো আগুন মানে দাহ্য বস্তু, দহন ক্ষমতা যার নেচার, সহজাত প্রবৃত্তি, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে এখনো যুক্ত হয়নি, বরং সেখানে আল্লাহর ইচ্ছা যুক্ত হলো কি, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে আদেশ করলাম যে তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। মানে শুধু শীতল হলে তো আবার অসুবিধা, এই জন্য যেই শীতলতা তার জন্য প্রয়োজন, একেবারে যদি -ডিগ্রিতে চলে যায় তখন তো এটা শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক শীতল হয়ে যাও। তো এখানে দাহ্য বস্তু, অথচ আল্লাহর ইচ্ছা নেই এই যে এই দহন ক্ষমতা সে প্রয়োগ হোক, তো এটা পারল না। এজন্য বান্দার কর্তব্য হচ্ছে যে কাজ, উপায় উপকরণ গ্রহণ করার পরে এর রেজাল্ট লাভের জন্য আল্লাহর উপর ভরসা করা, যেটাকে আমরা বলতে পারি যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। চেষ্টা আমি করে যাব আর পরিপূর্ণতা দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফ চলে যাচ্ছিলেন, তো আপনি জানেন যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফরের সঙ্গী ছিলেন। দুইজনে গিয়ে গারে সাওরে আত্মগোপন করলেন। কাফের আবু জাহেল দিক দিয়া জীবিত মোহাম্মদ কিংবা মৃত মোহাম্মদের কল্লা যে এনে দিতে পারবে তাকে 100 লাল উটের লোভনীয় অফারের পুরস্কার ঘোষণা করলো। তো এই জন্য থেমে নেই, এমনকি সুরাক ইবনে মালিক ইবনে জুআসম সে ঘোড়া দাবিয়ে যেতে লাগলো। তো যাই হোক, এক পর্যায়ে আল্লাহর কি কুদরত যে মরুভূমির মধ্যে যেখানে কাদা মাটির কোনো প্রশ্নই আসতে পারে না, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরাকা যতই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের কাছাকাছি চলে গেল, ততই তার ঘোড়া কাদা মাটির মধ্যে দেবে যেতে লাগলো। সুরাকার আর বুঝতে বাকি রইল না এটা কোনো মানুষের ক্ষমতা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, এবং আল্লাহ তার নবীকে বাঁচানোর জন্য এই মুআজিজা প্রকাশ করছেন। তো তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাটায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদানা ইয়ানজুরু ইলা কাদামিহি লা আরানা লা রাআনা লা আবসারানা। ইয়া রাসূলুল্লাহ, এদের যারা আমাদেরকে ধরতে এসেছে এদের কেউ যদি তার পায়ের দিকে তাকায় তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর সহ সকল মানুষকে যে তাওয়াক্কুলের সবকটা দিলেন, সেটাকে বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। যে মা জান্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা, এমন দুইজন যাদের সঙ্গে আল্লাহ তৃতীয় জন হিসেবে আছেন, তাদের সম্পর্কে কি ধারণা তোমার? এজন্য কোনো ডিপ্রেশন নেই, কোনো চিন্তা ভাবনা করো না, বরং আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই যে আমি যেটুকুন লুকানোর দরকার, তাদের চোখের আড়ালে চলে যাওয়ার দরকার বা পারি, সেইটুকুন আমি করেছি, কিন্তু দেখানো না দেখানোর ব্যাপার তো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য বললেন যে তুমি চিন্তা করো না, তারা এই দেখতে দেখতে সব দেখবে কিন্তু পায়ের দিকে তাকাবে না। সত্যি সত্যি তাই হলো।
তারা যাকে খোঁজার জন্য হন্যে হয়ে বিচরণ করতে লাগলো। এমনকি সে মক্কার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় গারে সওর, আপনি গিয়েছেন, আমি উঠেছি, আল্লাহু আকবার, ওখানে উঠলে পরে মনে হয় যেন মানে মক্কা শরীফ বা ঘরগুলো একেবারে পাখির নীড়ের মতো ছোট দেখা যায়, সবচেয়ে উঁচু। তো সেই পাহাড়ে উঠে তারা নবীজিকে ধরার জন্য কত কলা কৌশল নিয়ে অবলম্বন করলো, কৌশল সবগুলো একেবারে ব্যর্থ হয়ে গেল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল ছিল। উহুদের যুদ্ধে দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু, জুবায়ের জিম দিয়ে, তার নেতৃত্বে বললেন 50 জনের, তোমরা এখানে থাকবে, কারণ এই গিরিপথ দিয়ে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হননি, হ্যাঁ, যে তার আসার সমূহ সম্ভাবনা থাকবে, আমরা পরাজিত, পাখি আমাদের শরীর থেকে গোশত ছিঁড়ে খাচ্ছে, এমন অবস্থা দেখলো বিজয়ী হই বা পরাজিত হই কোন অবস্থাতেই তোমরা এই জায়গা ত্যাগ করবে না, করবেই না। তো যখন মুসলমানরা যুদ্ধ শুরু করলেন, তখন যুদ্ধ শুরু হতেই মুসলমানদের প্রাথমিক বিজয় শুরু হতে লাগলো, ধুন্ধুমার যুদ্ধ হলো। তখন কেউ কেউ এই জায়গায় যে থাকতে হবে এই নির্দেশটা ভুলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বারবার বললেন, খুব মানে কাতর কণ্ঠে তাদেরকে আহ্বান করলেন, না না যেও না, কিন্তু তারা বলল আল গানিমা, আল গানিমা, গনিমাগুলো এখন একত্রিত করে, এখন আমাদের যুদ্ধ শেষ, বিজয় হয়ে গেছে, বিজয় লাভ করেছে। তখন যাই হোক, যা হওয়ার তাই হলো। তো শয়তান উখরাকুম বলে পিছনের দিক থেকে আক্রমণ করার নির্দেশ দিল কাফেরদেরকে। তখন মুসলমানরাও একে অপরের পেছন দিক থেকে আক্রমণ করে, দেখা গেল নিজেদের মধ্যেই নিজেরা মানে বিভিন্ন জনকে আক্রান্ত হইল এবং পরস্পর একে অপরকে আঘাত করতে লাগলো। এইভাবে মুসলমানদের একটা পরাজয় হয়ে গেছে সেই যুদ্ধে। তখন আবু সুফিয়ান নেতৃত্বে ছিল, আবু জাহাল তো মক্কাতে বদরের যুদ্ধেই মারা গেছে, মানে মক্কাতে বলছি যে বদরের যুদ্ধেই মারা গেল। কিন্তু দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধে নেতৃত্বের ভার আবু সুফিয়ানের কাঁধে ছিল। আবু সুফিয়ান ভাবলো যে আরে আজকে এত মোক্ষম একটা সুযোগ পেয়ে ওদেরকে এভাবে ছেড়ে দিলাম, এটা তো ঠিক হয়নি, শত্রুকে এভাবে ছাড়তে নেই। তখন মুসলমানরা আহত, একেবারে খুব আহত বাঘের নেয়। তো খুব চিন্তিত কৃষ্ট যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটা পালন না করার কারণে আজকে আমরা এই ব্যর্থতা বা পরাজয়ের পর্যবেসিত হইলাম। তো যার কারণে তখন তারা চিন্তামগ্ন ছিলেন, বিষণ্ণ ছিলেন, আহত ছিলেন, এই কাতর অবস্থা ছিল। তখন বনু খুজা গোত্রের নুআইম ইবনে হাম্মাদ আল খুজাই তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কিন্তু কি মনে করে আবার আপনাদেরকে একবারে মূলোৎপাটন করার জন্য, আগেতে আঘাত করে গেছে, এখন একেবারে সমূল উৎপাটন করার জন্য আর আসতেছে। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে এরা কিন্তু আসতেছে, এখন আমরা তো তাদেরকে প্রতি আঘাত করতে হবে। তো আহত অবস্থায় আহত বাঘ যেমন গর্জে ওঠে, ঠিক সাহাবায়ে কেরামও সেই সময় গর্জে উঠে বললেন যে হ্যাঁ, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ঠিক আছে, এক ভুল আমাদের দুইবার হবে না, আমরা আল্লাহর উপর ভরসা করছি, যথেষ্ট, এই যে কথা বললেন। এরপরে সত্যি সত্যি আহত অবস্থায় তারা হামরাউল আসাদ নামক জায়গায় গেলেন। তখন আবু সুফিয়ান ভাবলো যে আমরা আসতেছি, এই কথা শুনে তো তারা পালাবে এবং তাদের মানে পাত্তারি গোটাবে, তারা আসবে, এটা আবু সুফিয়ানের ভাবনাতেও ছিল না। তখন আবু সুফিয়ান যখন দেখলো যে আরে আহত অবস্থায় এদের মনোবল এত তুঙ্গে, তো এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আবু সুফিয়ান তখন কিছু লোক নিয়ে আসলো, পরে বললো থাক, আমরা আগামী বছর যুদ্ধ করবো, এখন আমরা চলে যাব। তো সাহাবায়ে কেরাম ওই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করার বদৌলতেই শুধুমাত্র যখন তারা বললেন হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, এই একটা বাক্যই আল্লাহর উপর ভরসার কারণে তাদের আহত অবস্থায় আল্লাহ তাআলা অদম্য মনোবল, স্পৃহার শক্তি দান করলেন, যার কারণে কাফেররা আসলেই পরাজিত হইল। এরপরে আর কোনো যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা সাহাবায়ে কেরাম ওইভাবে লঙ্ঘনের মাধ্যমে পরাজয়ের ওই বিষয়টা আর আসেনি। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর ভরসার কারণেই কিন্তু মানে মুসলমানদের পরাজয় থেকে তারা আবার বিজয়ে গেলেন। তো এই জন্য সর্বক্ষেত্রেই যদি আমরা মানে রেজাল্টটা জন্য আল্লাহর উপর ভরসা করি, তাহলে এটাই হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে এই কথা নয় যে আমি উপকরণ অবলম্বন করব না করে বসে থাকবো। যেমন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সময়কাল, তো আল্লাহর কোরআনে আছে যে নামাজ হয়ে গেছে, তুমি জীবন জীবিকার জন্য ছড়িয়ে পড়ো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে রিজিক অন্বেষণের জন্য তুমি তোমার হালাল জীবিকা অন্বেষণ করো, যেটা তোমার খুশি। তো কিছু লোক বসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সবাই চলে গেল আর তোমরা বসে কেন? তো তারা বলছে যে নাহনুল মুতাওয়াক্কিলুন,
আমরা বসে বুঝেন না, আমরা হলাম তাওয়াক্কুলপন্থী, এই জন্য বসে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাওয়াক্কুলের কি মানে বুঝো তোমরা? তাওয়াক্কুলের মানে কি এই যে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে স্বর্ণ রৌপ্য পাঠাবেন, মান্য সালওয়া পাঠাবেন, বরং তুমি আমি কাজ করতে হবে, এই খেতে যেতে হবে, নিরাইতে হবে, এবং উৎপাদনের সব ব্যবস্থা আমাকে করতে হবে, এরপরে আল্লাহ তাআলা ফলন দিবেন। এটার নাম হলো তাওয়াক্কুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তাদেরকে বুঝালেন এভাবে, তাওয়াক্কুল মানে উপায় উপকরণ ছেড়ে দেওয়া নয়, বরং উপায় উপকরণটাই শেষ কথা নয়, উপায় উপকরণটাই শেষ কথা নয়, বরং আল্লাহই শেষ কথা, এটার নাম হলো তাওয়াক্কুল। এই জন্য তখন তারা বুঝলো যে আচ্ছা আমরা বুঝতে পারিনি। ঠিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিসে দেখা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটটা কি ছেড়ে দিব নাকি বেঁধে নিয়ে তাওয়াক্কুল করব? হ্যাঁ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরকিলহা ওয়া তাওয়াক্কাল আল্লাহ, যে তুমি বাঁধো, বাঁধার পরে বাঁধন ছুটে না যায় এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আর তুমি যদি ছেড়ে দিয়ে বলো যে আল্লাহ আমার ঘোড়াটা বা আমার উটটা এটা হারাবেন না, হ্যাঁ আল্লাহ তাআলার কাছে আমি জমা রেখে গেলাম, এটা তাওয়াক্কুলের কথা নয়। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াক্কুলকে সকল মুমিনের জন্য এমন একটা সুন্দর সিস্টেম করেছেন যে তাওয়াক্কুল ছাড়া কারো ঈমানের পরিপূর্ণতা হতে পারে না। কারণ তাওয়াক্কুল তো তাওহীদের একটা শাখা, যে আল্লাহকে সব কিছুর নিয়ন্ত্রক মনে করে সে আল্লাহর উপর ভরসা করবে। আর মুমিন মাত্রই আল্লাহর উপর তাওয়াক্কুল মানে ভরসা করে, আল্লাহকে সব কিছু নিয়ন্ত্রক বলে, যে নি'মাল ওয়াকিল হাসবুন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি আমার কত সুন্দর মনিব এবং কত উত্তম সাহায্যকারী কর্মবিধায়ক, এই কথা প্রতি মুমিন হৃদয়ে আমরা লালন করি। সুতরাং এটা তাওহীদের বিশ্বাসের অংশ। তো যার মধ্যে তাওহীদের বিশ্বাসের অংশ থাকবে সে আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করতে পারে না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা দেখুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তার গর্ভে দান করলেন, তো জিবরিল আলাইহিস সালাম শুধু ফু দিলেন, তখন তিনি একেবারে তাকে গ্রহণ করলেন, মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন এই ফু দেওয়ার মাধ্যমে। তখন দেখা গেল তিনি দুর্বল হয়ে পড়লেন, তো তার খোরাক খাবার হিসেবে তাকে খেজুর, আমরা যে ইফতারের সময় খেজুর নেই, এটা একটা সায়েন্টিফিক ফল, কেন যে এর মধ্যে আমাদের সারা দিন উপোস থাকার কারণে যে এনার্জি লেস হয়ে যায়, সবগুলো উপাদান আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের মধ্যে রেখেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন যে খেজুর যদি সক্ষমতা না থাকে তাহলে অন্তত পানি দিয়ে হলো করো। তো যাই হোক, তো ওনার খেজুরের দরকার ছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তো যে এই গাছের ডালটা একটু নাড়া দেন, কাছে আনেন, তো আনলে পরে ইনশাআল্লাহ এই খেজুর গাছ থেকে খেজুর পড়বে। তো ওখানে ঘটনা হইল যে আপনার যে এটা তো গাছটা ছিল শুকনো গাছ, এখান থেকে তাজা খেজুর আসার কোনো প্রশ্ন নেই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন উপায় উপকরণ যেন গ্রহণ করে, এই জন্য আল্লাহ তো ইচ্ছা করলে এমনিতেও দিতে পারতেন। আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে একে রেখে যাচ্ছি মেহরাবের ভিতরে, এর কাছে ফল আসে কোত্থেকে, তখন তো উনি কোনো কিছু অবলম্বন করেন নাই। আল্লাহ অবলম্বন ছাড়াও দিতে পারেন, অবলম্বনের পরে অবলম্বনের মাধ্যমে যেন তাওয়াক্কুল করে, যে আসবাব উপায় উপকরণ সেটা শিক্ষা দেওয়ার জন্য তাকে ওয়াহুজ্জি বললেন। তো ঠিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কাল তাওয়াক্কুল লা রুজিকতুম কামা তুরজাকুত তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, যে তোমরা যদি আল্লাহর উপর প্রকৃতার্থে তাওয়াক্কুল করতে তাহলে তোমাদের রিজিকের ব্যবস্থা হতো, যেভাবে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা হয়। পাখিগুলো নীড় থেকে আপন বাসা থেকে একেবারে খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তো এখানে একটা জিনিস, সেটা হলো যে পাখিকে বের হইতে হয়, হ্যাঁ পাখিকে জীবিকা তালাশ করতে হয়, হ্যাঁ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাদলিল্লাহ রিজিককে তুমি তালাশ করো। এজন্য এই তালাশটাই তার পক্ষে সম্ভব, কিন্তু পেট পুরে নিয়ে আসা এটা তার পক্ষে সম্ভব ছিল না, এটা সম্ভব বলতে আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য এখানেও আমরা একটা সবক পাই, তা হলো যে তাওয়াক্কুল মানে এই নয় যে আমি উপায় উপকরণ ছেড়ে দিয়ে শুধুমাত্র রেজাল্টের প্রত্যাশা করব। কথার কথা নাউজুবিল্লাহ, একজনে বলছে যে হুজুর আমার সন্তান হয় যেন দোয়া করবেন, তো উস্তাদ বলছেন যে তুমি বিবাহ শাদীর কর্ম সেরেছ না, তাহলে তো এটা তো উপায় উপকরণ গ্রহণ করার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এটা জাকারিয়া আলাইহিস সালাম বিবাহের পরে বলছেন, আগে বলেননি। এজন্য উপায় উপকরণ গ্রহণ করার পরে আবার আপনি এরপর রেজাল্টের জন্য আল্লাহর কাছে চাবেন,
বা ভরসা করবেন, এটাই হলো তাওয়াক্কুল। দোয়া করবেন, কারণ হলো রেজাল্টের জন্য যদি আপনি তাওয়াক্কুল না করেন তাহলে আপনি ঈমান থাকবে না। আপনি মনে করবেন যে এই উপায়ই সবকিছু, উপায়ই সবকিছু, যে আমি পানি পান করলাম, এই পানি আমার পিপাসা নিবারণ করলো তা না। পানি পান করার করতে করতে দেখা যাবে পিপাসা নিবারিত হচ্ছে না, যে পানি পানের মাধ্যমে নিবারণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য অনেকে বলে যে ভাগ্য নেই, কর্মই সবকিছু। না না না, ভাগ্য, হ্যাঁ হ্যাঁ, কর্মই সবকিছু এমন কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রাখছেন সেটাই তো শেষকালে হবে, সেটার উপর তাওয়াক্কুল। দেখুন অনেক দম্পতি বিবাহ করার পরে সন্তান পাচ্ছে না। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। জি জি জি, যদি তাই হতো, উপায় উপকরণ দ্বারাই যদি সবকিছু হতো, তাহলে নিঃসন্তান দম্পতি বলে পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকতো না। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন যে আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে উভয়টা মিলিয়ে দেন, আবার কাউকে কিছুই দেন, বন্ধাত্ব দিয়ে দেন। তো এই জন্য যে সব কিছুর পরে যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখুন যে উপায় উপকরণ, তার শরীরটা তো শেষ হয়ে গেল, এত অসুস্থতা, এরপরে তাকে বলা হলো তুমি জমিনের মধ্যে আঘাত করো। একটা দুর্বল মানুষ জমিনের মধ্যে আঘাত করলে কি হবে, কতটুকুন যাবে এই পায়ের আঘাতটা, কিন্তু উপায় উপকরণ গ্রহণ করতে হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইজরিব, হ্যাঁ, যে তখন আঘাত করার পরে সত্যি সত্যি ঝর্ণার পানি বেরিয়ে আসলো। হ্যাঁ, এই জন্য ঝর্ণার পানি বেরিয়ে এসে এটা আল্লাহর কাজ, আমার কাজ তো আঘাত করা। হ্যাঁ, এই জন্য মানে হুজুর গানে দিন বলে থাকেন যে খুলে ইয়া না খুলে দার উস পে তেরা কিয়া নজর, তো বাস আপনা কাম কর। হ্যাঁ, মানে আল্লাহর রহমতের দুয়ার খুলছে কি খুলছে না এটা তোমার দেখার বিষয় না, তুমি নক করে যাও, নক করলে ইনশাআল্লাহ রহমতের দুয়ার খুলে আসবে। হযরত জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ এবং ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বন্ধু ছিলেন। তো একজন আরেক বন্ধুর কাছে বললেন যে দোস্ত, আমি হালাল জীবিকার জন্য চলে যাচ্ছি, হয়তো বা অনেকদিন দেখা হবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো কিছুদিন পর আবার বন্ধু চলে আসছে, কি তুমি না দূর দেশে রিজিকের জন্য গেলে, তা আবার চলে আসলে কেন? তো বন্ধু বলছেন যে আসলে আমি কিছু দূর যাওয়ার পরে দেখলাম কি যে ওখানে একটা গাছের মাথায় একটা বিরাট সর্প, আর সেটা হা করে থাকে, একটা পাখি গিয়ে তার মুখের ভিতরে খাবার দিয়ে দেয় আর সে গলাধকরণ করে এটা গিলে ফেলে। তো এটা দেখে আমার চিন্তা হইলো যে আল্লাহ যদি একটা সাপকে এভাবে খাওয়াইতে পারেন, আমি তো আশরাফুল মাখলুকাত মানুষ, তা আমাকেও খাওয়াবেন, তা কি দরকার আছে আমার জীবন জীবিকার জন্য এত কষ্ট করার? তখন ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বন্ধুকে বললেন যে আরে তুমি কেন ওই অন্ধ সাপের মতো হইতে গেলে? হ্যাঁ, পাখির মতো হও, যে পাখিটা ওই অন্ধ সাপের খাবারের যোগান দিচ্ছে আল্লাহর রহমতে। সুতরাং এই যে মানে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, ঈমান আনার পরে দ্বিতীয় নম্বর কর্তব্য হচ্ছে যে হালাল জীবিকার জন্য চেষ্টা করা। তবে চেষ্টা করলেই যে আমি একেবারে সফল হয়ে যাবে এমন কথা না, চেষ্টা করার পরে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে চেষ্টা করতে থাকবে আমি তাকে কাঙ্ক্ষিত পথে নিয়ে যাব, তাকে আমি হিদায়াত দান করব। তো এটার নামই হলো আসলে তাওয়াক্কুল। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি দিয়ে একেবারে পোঁচাচ্ছেন, এবং সেখানে আপনার ছুরির মধ্যে ধারালো ভাব আছে, সব কিছুই কমপ্লিট, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের গলা তো কাটছে না। কেন কাটছে না? অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে এভাবে আমরা যেভাবে শোয়াই নেই, এভাবে শোয়ান নেই, যে পুত্রের মুখটা নিচের দিকে রাখছেন এবং ভেতর দিক থেকে, যাতে পিতা পুত্রের চোখের চাহনিতে আল্লাহর হুকুম কোনো পালন করতে বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু তারপরে পোঁচাচ্ছেন, কাজ তো ছুরি চালাচ্ছেন, কিন্তু কাজ তো হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে রেজাল্টের জন্য আমাকে আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল, নির্দেশ নেই। এই জন্য যে নির্দেশনা আল্লাহর কাছ থেকে আসবে, আমি আমার কাজ চালিয়ে যাব, যে উপায় উপকরণের মাধ্যমে আমি রেজাল্ট প্রত্যাশা করব আল্লাহ পাকের কাছে। এটাই হলো একজন মুমিনের পক্ষে তাওয়াক্কুল, এবং এটাই আল্লাহর উপর ভরসা করা। এটা কি ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের শুধু আল্লাহর উপরেই ভরসা করা উচিত, অন্য কারো উপর না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ শুরু করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কোনো কাজ করার সংকল্প করবেন তখন আল্লাহর উপর ভরসা করবেন। যে আমি রওনা দিলাম, সফরের পাথেও সব কিছু আছে,
কিন্তু আমি যে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারবো এটা তো সম্ভব না। এজন্য আমি আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকা ওয়া মিনাল আমালি মা তারদা আল্লাহুম্মা হাব্বিন আলাইনা হাযা সাফার ওয়া আতি'আন্না বু'দা। আল্লাহ দূরত্ব কমিয়ে দেন, সফরকে সহজ করুন। এই দোয়াগুলো নবীজি শিখিয়েছেন আমাদেরকে। কি জন্য? যে বান্দা যেন তার প্রতি কর্মে আল্লাহর উপর তাওয়াক্কুলের তার স্পৃহা মনোবৃত্তিটা ফুটে ওঠে। নাইলে তো একজন মুমিন আর একজন মুশরিকের মধ্যে আকীদাগত কোনো পার্থক্য থাকছে না। সে ভাববে বস্তুবাদী চিন্তা চেতনা আমি অভ্যস্ত হয়ে যাব, যে আমি এটা করছি, এটা রেজাল্ট না হওয়ার কি আছে? না হওয়ার অনেক কিছু আছে। এই যে হয় না, যে তার প্রমাণ দেখাচ্ছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ জিলদে সানির মধ্যে ঘটনা আছে যে এক যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তো ছায়ার জন্য আমরা বিভিন্ন গাছের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গাছের ছায়া নিলাম। তো আমরা ঘুমিয়ে আছি, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আওয়াজ করলেন। তো আমরা বললাম কোনো কষ্ট হলো কিনা, নবীজির কাছে কোনো দুষ্কৃতকারী এলো কিনা। তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখি যে হ্যাঁ, একজন বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি তাক করে তাকে আঘাত করার জন্য এই হন্তদন্ত হয়ে আছে, ধরে আছে তরবারিটা। তখন নবীজি বললেন সাহাবীদেরকে যে ইন্না হাদা ইখতারাতা সাইফি, এই লোকটা আমার তরোয়ারকে কোষ থেকে খুলে আমার উপর তাক করেছে এবং বলছে যে মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার আক্রমণ থেকে কে বাঁচাবে? তো সে ভাবছে যে আমি বলবো যে তুমিই বাঁচাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় মুতাওয়াক্কিল ছিলেন। তিনি তখন বললেন যে আল্লাহ। আল্লাহ কথাটা এমন সুন্দরভাবে আল্লাহর শব্দ উচ্চারণ করেন, আল্লাহ পাকের নাম বরকতময় নাম উচ্চারণ করলেন, যে উচ্চারণের সাথে সাথে ওই দুষ্কৃতকারী বেদুইন যে সাহাবী পরে মুসলমান হয়েছে, সেই বেদুইন ব্যক্তির হাত কাঁপতে লাগলো, যার নাম ছিল গাওরাস ইবনুল হারিস। সে হাত কাঁপতে কাঁপতে তরবারি ফেলে দিল। এখন নবীজি বললেন যে এইবার তরবারি দিয়ে তোমাকে আঘাত করি, কে তোমাকে বাঁচাবে? তখন সে হেসে দিয়ে বললো আপনি বাঁচাবেন। বললেন না, আমি বাঁচাবো না, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। এই যে চূড়ান্ত মুহূর্তে একেবারে যখন একজনের বন্দুকের ট্রিগারে আঙ্গুল, এখন ট্রিগারে চাপলেই শুধু আমার জীবন চলে যায়, তখন আমাকে কে বাঁচাবে? যে যিনি ট্রিগারে আঙ্গুল রেখেছেন তার হৃদয়ের মধ্যে ভাবনার উদয় যিনি করেন, সেই আল্লাহ বাঁচাবেন। বলে না, তাকে মশা কামড় দিবে, মাছি কামড় দিবে, পেঁপড়া কামড় দিবে, সে তখন ট্রিগার থেকে আঙ্গুল ফেলে দিবে, তার বন্দুক পড়ে যাবে, আমি বেঁচে যাব। তো এটা তো নিয়ন্ত্রণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সর্বক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে রেজাল্টের জন্য প্রত্যাশা করা, এটা মুমিন বান্দার একটা মানে বৈশিষ্ট্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়াতদেরকে এই কথাই শেখাতেন যে তাওহীদের, আল্লাহ যেহেতু কাদেরে মুতলাক মানে সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী এবং যা কিছু যে মা শাআ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ যা চাইবেন তাই হবে, আল্লাহ যা চাবেন না তা হবে না। হ্যাঁ, তো এই জন্য যে আল্লাহ চাইলেই হয়, আল্লাহ না চাইলে হয় না, এই যে বিশ্বাস, এই বিশ্বাসই আমাকে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করতে শেখায়। দেখুন যে সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে বসে আছেন, সবাই চলে গেছে, তিনি বসে আছেন। নামাজের সময় না, তুমি বসে আছো কেন গো? ইয়া রাসূলুল্লাহ, চিন্তা, দুশ্চিন্তা, মন খারাপ, তো এই সমস্ত কারণে বসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, তোমাকে আমি দোয়া শেখাচ্ছি, এই দোয়া পড়বে তো একেবারে কোনো রকম ডিপ্রেশন, দুশ্চিন্তা তোমাকে আঘাত করবে না। হ্যাঁ, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি হাযান ওয়াল আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালা'আদ দাইন ওয়া কাহরির রিজাল। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শেখালেন। তো মানে হলো যে যখন আমি মনে করব আমার রিজিক তো নির্ধারিত, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, আমার হায়াত তো নির্ধারিত, নিশ্চয় আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, সুতরাং আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলে হায়াতের মধ্যে তো বাড়বেও না কমবে না। আল্লাহ যেটা করেছেন, আমি যতই আফসোস করি, এই আফসোসের দ্বারা আল্লাহ তাআলা তার নির্ধারিত ফয়সালার বাইরে আমাকে নিয়ে যাবেন না। আমি যতই একবারে হন্য হয়ে খুঁজতে থাকি, আমি যতই চোরাচালানির মাধ্যমে আমার সম্পদ বৃদ্ধির চেষ্টা করি, আল্লাহ আমার জন্য যা রিজিক বরাদ্দ রেখেছেন বাইরে তো হবে না। তো এই জিনিসটাই তো হলো যে তাওয়াক্কুল, যে আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর সর্বক্ষেত্রে আমার সব আশা ভরসার শেষ আশ্রয়স্থল আল্লাহকে মনে করি। এটাই মুমিন, এটাই মুমিন, বস্তুবাদীর আশ্রয়স্থল নেই। এছাড়া যে যখন আবু সুফিয়ান এই উহুদের যুদ্ধে আসলো, তখন আবু সুফিয়ান বলল যে এই দেখো তো মুহাম্মদ আছে নাকি, হ্যাঁ আফিকুম মুহাম্মদ, যে মুহাম্মদ আছে জীবিত?
নবীজি বললেন চুপ করো, তোমরা কথা বলো না। আফিকুম আবু বকর ইবনে আবি কুহাফা, যে আবু কুহাফার ছেলে আবু বকর আছে? নবীজি বললেন চুপ, উত্তর দিও না। আফিকুম ওমর ইবনুল খাত্তাব বিন খাত্তাব ইবনুল খাত্তাব ওমর আছে তোমাদের মধ্যে? নবীজি বললেন চুপ করো। তখন এই চুপ করো, উত্তর দিও না, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন না। তখন আবু সুফিয়ান ভাবলে এরা সবাই মারা গেছে। তখন সে বলে উঠলো ওলু হুবাল, হ্যাঁ হুবালের জয়, হ্যাঁ হুবালের জয় ইত্যাদি বলে উঠলো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এবার উত্তর দাও যে আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, যে তোমার এই যে তুমি মনে করছো যে হুবাল দেবতা তোমাকে বিজয় দিবে, কখনো না। আল্লাহ আমাদের জন্য উত্তম কর্ম বিধায়ক, আমাদের মনিব, তিনি আমাদের অভিভাবক। সুতরাং আমাদের অভিভাবক আছে, তোমাদের তো কোনো অভিভাবক নেই। ওরা তো অভিভাবক তো আগে থেকে যার অভিভাবকত্ব গ্রহণ করে তার পক্ষে কাজ করে, আর এরা যেগুলো মূর্তিকে তাদের মাওলা মনে করে, হ্যাঁ সেটা তো নিজ হাতে তৈরি। আতা'বুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, তোমরা নিজ হাতে তৈরি মূর্তির পূজা করো, আর আল্লাহ তোমাদেরকেও বানিয়েছেন, ওগুলোকেও আল্লাহই বানিয়েছেন। সুতরাং যে এখান থেকেও আমরা দেখতে পাই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তো একজন মুমিন তার জীবনের প্রতি পরতে পরতে যখন এই আদর্শ লালন করে যে আমার ওইটাই হবে যেটা আল্লাহ চান, এর বাইরে কিছুই আমি করতে পারবো না, সুতরাং হতাশার কিছু থাকবে না। আর দ্বিতীয় কথা হলো যে তখন আমি অবলীলায় আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করব যে হ্যাঁ, সুতরাং সবকিছুই যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন, সুতরাং আমার দুশ্চিন্তার কিছু নেই, এবং দুশ্চিন্তার জগৎ থেকে মুক্ত হয়ে আমি সুন্দর পজিটিভলি চিন্তা করব যে আল্লাহর উপর আমি আমার সবকিছু ছেড়ে দেব, যে আমি সঁপে দিব আল্লাহর কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন মরণ যা কিছু সব আল্লাহর জন্য নিবেদন করলাম। সুতরাং একজন মুমিন তার সব কিছু নিবেদনের আল্লাহর জন্য যে করে, তার একটা চূড়ান্ত ধাপ হলো তাওয়াক্কুল, যে তাওয়াক্কুলের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্কটাকে আরো অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। জি মোহতারাম, এখন যে আমাদের তরুণ যুবকরা, আপনার কি মনে হয় তারা আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে যতটা করা দরকার? এটা তো বলবোই, আসলে আমাদের মধ্যে বস্তুবাদী চিন্তা চেতনা অনেক এসে গেছে, যার কারণে আমরা বস্তুকেই মূল নিয়ন্তা মনে করি। আর এখানেই তো ইসলাম আর কুফরের পার্থক্য। বস্তুবাদী চিন্তা চেতনা যদি আমাকে আসবাব, এর উপরে যদি আমার ঈমান থাকে, তাহলে আল্লাহর উপর আমার ঈমান কোথায় গেল? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দেখো, যদি আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষিত না হয়, জমিন থেকে কোনো ফসল উৎপাদিত না হয়, তবুও একজন মুমিনের আকীদা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যতদিন হায়াত দিবেন তাকে রিজিক পৌঁছাবেন তার কাছে। এবং এই দুই ব্যবস্থাপনা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ, জমিন থেকে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেলেও আল্লাহ তার অসীম কুদরতের দ্বারা আমাদেরকে রিজিক দিতে পারেন। তো এই জিনিসটাই তো হলো তাওয়াক্কুল, যে আমি সবকিছু, একজন মনে করে আরে জমিন থেকে ফসল উঠছে না, আসমান থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে না, তাহলে কি হবে? ধান হবে কোত্থেকে, গম হবে কোত্থেকে, কি হবে কোত্থেকে? কিন্তু আল্লাহ ইয়াদুল্লাহি মালআ লা তাগীজুহা, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার সব সময় পরিপূর্ণ থাকে। সাহাউল লাইল ওয়ান নাহার, দিবা রাত্রি কত দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর আইতা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সময় থেকে নিয়ে দুনিয়ায় মানুষ পাঠানোর পর থেকে আমাদের আগে কত মানুষ গিয়েছে, কত রিজিক আল্লাহ দিয়েছেন। আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? কোনো কমতি নেই। দেখুন আমাদের দেশের কথাই ভাবুন, একসময় যখন জনসংখ্যা মাত্র 7 কোটি ছিল, তখনও এই জমি ছিল। এখন 20 কোটি, এখন এই জমিনে আছে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে চলেছেন, উৎপাদন বাড়িয়ে দিয়েছেন, ফলন বাড়িয়ে দিয়েছেন। তো এই জন্য সব কিছুর মূলে যে আল্লাহ রব্বুল আলামিনের কর্মকুশলতা, কর্মতৎপরতা এবং তাঁর নিপুণ হাতের শিল্প যে কাজ করে, কুদরতি হাতের, এটা আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি, তবে আমি তাওয়াক্কুলের করলাম। যে আমরা তরুণদেরকে আহ্বান করব আমরা ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে ইনশাআল্লাহ। দুটি ছোট ছোট প্রশ্ন করব। এই যে সোশ্যাল মিডিয়া এখন তো খুব জয়কার, এখানে আমাদের আত্মমর্যাদা বোধ এটা কতটুকু থাকা দরকার, খুবই সংক্ষেপে? আসলে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ, আমরা এটার অপারেটর করতে গিয়ে যে দেখা যায় যে আমার ব্যক্তিত্বকে হারিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে এমন কিছু শেয়ার করছি যার কোনো পোস্ট কমেন্ট সবকিছুর ক্ষেত্রে মনে করেন একটা পেলাম তো সেটাই শেয়ার করে দিন। একজন লিখছে যে ওই লোকটা তো গাড়ি চালাতে গিয়ে মারা গেছে কলকাতায়, একজনের সম্পর্কে লিখছে।
ওই যে ভুয়া লিখে দিল, আমি ওটা পোস্ট করে দিলাম। অথচ যাচাই বাছাই করলাম না। হ্যাঁ, যাচাই বাছাই করলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তা প্রচার করা বলা, এটাই কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আবার অনেক তরুণ তরুণী ওই কমেন্ট হ্যাঁ, শেয়ারের কমেন্ট মোহে জড়িত থাকে, মোহে জোরে একেবারে চিন্তা করে যে আমি একটা আনুখা অদ্ভুত কিছু পোস্ট করি, তাহলে আমার অনেক লাইক কমেন্ট হবে। তো এটা ব্যক্তিত্বকে একেবারে বিলীন করে দিচ্ছে। আসল ব্যক্তিত্ব, একজনের লাইক করলেই কি আমার লাভটা হলো, বা এই মিথ্যা কথার উপর আমি যে তাদের থেকে স্বীকৃতি নিলাম, এটা তো আরো গুনাহ। মিথ্যাকে আমি এস্টাবলিশ করছি, মিথ্যা এস্টাবলিশ করলে, অসত্য এস্টাবলিশ এবং প্রতিষ্ঠিত করার কারণে আমি তো গুনাহের জালে মোহে জড়িয়ে পড়ছি, নিজে গুনাহ করছি, আবার মানুষকে গুনার দিকে আহ্বান করছি। এজন্য লাইক কমেন্টের আশা এভাবে নিজের ব্যক্তিত্বকে বিলিয়ে দিয়ে মিথ্যার প্রসার করা, এটা কোনো যুবক যুবতীর, মুসলমান হওয়ার পরে অন্তত মুসলিম কোনো যুবক যুবতীর এটা শান হতে পারে না, হতে পারে না। জি হাসান, জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দিয়েছেন ব্যস্ততার মাঝেও। জি, ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন আরডি প্রেজেন্স দি ইসলামিক পডকাস্ট। আজ আমরা কথা বলছিলাম ইসলাম আমাদের আত্মবিশ্বাস শেখায়, ইসলাম আমাদের আল্লাহর উপর ভরসা শেখায়। সত্যি ইসলাম আমাদের আল্লাহর উপর ভরসা শেখায়, আত্মবিশ্বাস শেখায়। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা যেটা বলবো তরুণ তরুণীদের, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বিলীন করা যাবে না, আত্মমর্যাদাবোধ রাখতে হবে, শেয়ার কমেন্ট এগুলোর মোহ থাকা যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় RD UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়।